হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করব, টমেটোর ভাজি যেটাকে বলে। তো প্রথমে আমাদের যেটা লাগবে পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ, তারপরে লাগবে কাঁচামরিচ কুচি, রসুন কুচি, 3টে শুকনো মরিচ, আর লাগবে টমেটো। এই টমেটোটা আজকে আমরা চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। খুব ভালো লাগে, কিন্তু একদম টক টক খেতে লাগে। একটা যে কোনো দুপুরে আপনারা এরকমভাবে রান্না করে খেতে পারেন। তো এখন টমেটোগুলো কেটে নিচ্ছি, ফালি ফালি করে কেটে নিলেই হবে। টমেটো যেহেতু নরম, মানে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যেভাবে কাটবেন সেভাবে কোনো সমস্যা নেই, কিন্তু একটা দেখার সৌন্দর্য, জাস্ট ফাল ফাল করে কেটে নিলেই হয়ে যাবে। তো এইভাবে করে সবগুলা টমেটোই কেটে নিয়েছি। এই যে একদম লাল লাল, একটু টক টক লাগে খেতে, কিন্তু খুব মজা লাগে কিন্তু। তো এবার আমরা চলে যাব কড়াইতে পেঁয়াজ, চিংড়ি মাছ, শুকনা মরিচ, কাঁচা মরিচটা সুন্দর করে ভেজে নিতে। তো প্রথমেই শুকনা মরিচ ফোড়ন দিয়ে তারপরে আমরা অল্প একটু রসুন দিলাম। রসুন খুব বেশি দেওয়ার দরকার নেই, একটা গন্ধ আসবে, যার কারণে অল্প একটু দিলেই হবে। তারপরে দিয়ে দিলাম রসুন এবং শুকনা মরিচটা ভাজার পরে দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচা মরিচটা। দেওয়ার পরে কিছুক্ষণ ভাজার পরে তারপরে আমরা চিংড়ি মাছটা লবণ হলুদ মাখিয়ে সুন্দর করে পেঁয়াজ মরিচের সাথে মানে ভেজে নিব। তো এখন আমরা চিংড়ি মাছটায় হলুদ লবণ লাগিয়ে নিচ্ছি। হলুদ লবণ লাগিয়ে তারপরে আমরা ভেজে নিব সেই পেঁয়াজ মরিচের সাথে একসাথে করে। তো এখন সেই পেঁয়াজ মরিচের সাথে একসাথেই দিয়ে দিলাম চিংড়ি মাছটা, দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। বাদামি কালার পর্যন্ত এটা ভেজে নিতে হবে। বাদামি কালার আসা পর্যন্ত, বাদামি কালার যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু এটা আমাদের ভাজতে হবে। বাদামি কালার না হলে কিন্তু ফ্লেভারটা অ্যাড হবে না। তো সুন্দর করে বাদামি কালার করে আমরা পেঁয়াজ মরিচটাকে তুলে নিব। তো এটাকে আমরা তুলে রেখে দিব। তারপরে আমরা এখানে একটু সরষে ফোড়ন দিয়ে আমরা তেলে দিব টমেটোটাকে। তো এই যে আমরা উঠিয়ে নিয়েছি, এখানে কিন্তু আমরা সরষে দিয়েছি। সরষেটা সুন্দর করে একটু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সরষেটাকে একটু ফাটিয়ে দিয়েছি আর কি, চামচের সাহায্যে। তারপরে এখন আমরা সরষের মধ্যে টমেটোটা ছেড়ে দিলাম। অনেকে কালো জিরাও দেয়, কিন্তু আমাদের কাছে কালো জিরার ফ্লেভারটা ভালো লাগে না, যার কারণে আমরা কালো জিরাটা দেইনি। তো এখানে তেলের উপরে যখন টমেটোটা দেওয়া হবে তখন কিন্তু আপন ইচ্ছায় অনেকটা পানি ছেড়ে দিবে এবং কেমন একটা গলে গলে যাবে, আর তার উপরে আবার লবণ দিলে তো আরোই গলে যাবে। তো এখানে লবণ একটু কম হয়েছিল, আমরা পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, দিয়ে সুন্দর করে এটাকে মানে সুন্দর একটু নরম হয়ে যাওয়া অবধি ভাজতে হবে। তারপর যখন অনেকটাই নরম হয়ে যাবে তখন চামচের সাহায্যে আর একটু ভেঙে ভেঙে দিলে জিনিসটা ভালো হবে। তো যখন আমাদের একদম সিদ্ধ হয়ে যাবে, তখন অনেকটা পানিও টেনে যাবে, তখন আমাদের এই পেঁয়াজ ভাজা এবং মরিচ ভাজা, চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দিতে হবে টমেটোর মধ্যে। তারপরে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একদম যখন তেল বের হয়ে যাবে তখন আমরা নামিয়ে ফেলবো। তো এরকমভাবে অনেকক্ষণ আমরা কষিয়ে কষিয়ে যখন আমাদের তেলটা একদম উপরে ভেসে উঠবে তখন আমাদের এটাকে নামিয়ে ফেলতে হবে। এটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। এখন আমরা নামিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন কেমন তেল বের হয়ে গেছে। আমরা কিন্তু নামিয়ে নিয়েছি, আমরা একটা বাটিতে সার্ভ করে নিব। তো এই যে আমরা একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখন। খুব সুন্দর একটা কালার আসছে, লাল লাল, একদম টক টক, খেতে কিন্তু খুব ভালো লাগে এরকম শীতের সময় টমেটো ভাজি। চিংড়ি মাছ দিয়ে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। তো এই যে আমাদের চিংড়ি মাছ দিয়ে টমেটোর ভাজির ফাইনাল লুক। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।